নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো সোনামুড়ার দিকে, যেখানে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক প্রকার একদিকে যেরকম প্রচার চলছে জোর কদমে শাসক দলের, অন্যদিকে বিরোধীরাও পিছিয়ে নেই। রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার চলছে কংগ্রেসের পক্ষ থেকে। কাঠালিয়া এবং মোহনভোগ ব্লকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার করছেন। নির্বাচনে জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন এক প্রকার কর্মী সমর্থকরা। কংগ্রেসের কি বক্তব্য উঠে এসেছে কর্মসূচি থেকে, প্রচার কর্মসূচি থেকে, শুনুন। বাড়ি বাড়ি যাইতেছি, সবার বাড়িতে যে মানে এক একজনের এক এক সমস্যা, কারোর জলের সমস্যা, কারোর রাস্তাঘাটের সমস্যা, তারপরে বিদ্যুতের সমস্যা। তো সবাই তো আশা দিছে যে মানে ভালোই সামনের দিকে আশা রেখে ভালোভাবে যাতে সবার জন্য কাজ করতে পারি, সবার ভালো করতে পারি। কোথায় আপনারা ভালো করে জানেন যে গত 3-4 দিন আগে ধনপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী বাচ্চু মিয়া, ওনার বাড়ি থেকে প্রায় কোটি টাকার উপরে নেশা সামগ্রী, বিশেষ করে ফেন্সিডি কি করে যারা নাকি কফ সিরাপের মতো কি নেশা করেন, সেই নেশার নাকি কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাড়ি থেকে উদ্ধার করেছেন যাত্রাপুর পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনীর উদ্যোগে। যখন শুনতে পেরেছি যে আমি পুরো এটা বিস্তারিত আমি একটাই বলছি, বাকি প্রত্যেকটি আপনারা বুঝে নেবেন। ওই প্রার্থী নাকি আমাদের প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের পার্টনার, ব্যবসায়িক নাকি তার পার্টনারশিপে নাকি বিজনেস করছেন। আমরা জানি না, মানুষের কাছে শুনি। তাই আপনাদের মধ্যে বলছি যে এই জাতীয় আমাদের পুরো সোনামুড়া এই যে কাঠালিয়া ব্লকের অন্তর্গত যারা নমিনেশন বিজেপির পক্ষ থেকে সাবমিট করেছেন, বেশিরভাগ অংশের মানুষ কেউ গাঁজা কারবারি, কেউ নেশা কারবারি, কেউ ইয়াবা ট্যাবলেটের কারবারি। জেলা পরিষদ এটা নির্বাচিত হবে, তার জন্য ওর উপরে বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন গণা কেন্দ্রে বা বিভিন্ন দেওয়ার বাধা দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই আমরা ইমিডিয়েটলি আপনাদের মাধ্যমে যে 8টা জেলা পরিষদের প্রার্থী যদি কোনোদিন আমাদের কোনো অঘটন ঘটে বা তাদের উপরে মানে আঘাত আসে, তার জন্য ত্রিপুরা রাজ্যের প্রশাসন দায়ী থাকবে। আমরা অনুরোধ করছি আপনাদের মাধ্যমে এই প্রচারটা যাতে সারা কংগ্রেস কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। রাজ্যকে নেশামুক্ত করা থেকে শুরু করে একাধিক দাবি তাদের রয়েছে এবং তারা এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে পঞ্চায়েত ভোটে লড়বেন এবং যথেষ্ট পরিমাণে তারা সাড়া পাচ্ছেন। আগামী দিনে ভোটেও জয় নিশ্চিত, এমনটাই আশার বাণী উঠে আসছে কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে। এক প্রকার বলা যায় পাহাড় থেকে সমতল পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিরোধীরা প্রচারে ঝড় তুলেছে। সেই ছবি ধরা পড়ল সোনামুড়া থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।